বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমাদের ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের শিক্ষার্থীরা ভালো আছেন এবং আজকের অনলাইন ক্লাসে সবাই নবম দশম শ্রেণীর মীর নওয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এম আবুল হাশেম, সিনিয়র শিক্ষক, মীর নওয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল, এবং সেই সাথে শিক্ষার্থীদেরকে আমার অনুরোধ যে ক্লাসটা যাতে মনোযোগ সহকারে উপভোগ করে এবং এখানে যেই গাণিতিক সমস্যার সমাধান দেওয়া হয় এগুলি যেন বারবার অনুশীলন করা হয়। এখন আমরা চলে যাব আমাদের মূল পাঠ, যেটা হচ্ছে গণিতের মধ্যে। আজকে আমার ক্লাসটা হচ্ছে গণিতের আমরা ধারার মধ্যে ছিলাম, অধ্যায় হচ্ছে 13। ওই ক্লাসটা আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি। প্রথম ক্লাসে আমি খুঁটিনাটি নিয়ে আলোচনা করছি এবং একটি সমস্যার সমাধানও করে দিচ্ছি। আজকে আরেকটা সমস্যার সমাধান নিয়ে আমি ক্লাসে উপস্থিত হয়েছি। যে আমাদের বোর্ডের মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে, তার মানে প্রশ্ন, ওই প্রশ্নটার সমাধান করেই আমার আজকের ক্লাসটা শেষ করব। তাহলে এখন আমরা চলে যাচ্ছি মূল পাঠে, যে দ্বারা প্রথমে আমরা যে প্রশ্ন বা উদ্দীপকটি দেখি। এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে। প্রথমে 1 নম্বর উদ্দীপক হচ্ছে 7 + p + q + s + 16,807 এবং দ্বিতীয় উদ্দীপকটা হচ্ছে 7 + 12 + 17 + 22 + দ্বারা। প্রশ্ন হচ্ছে ক নম্বরে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পি কিউ এস এর মান নির্ণয় করো। তৃতীয় প্রশ্নটা হচ্ছে 2 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1090 হলে n এর মান নির্ণয় করো। এখানে কিন্তু দুই ধরনেরই দ্বারার সমন্বয় ঘটছে। যে প্রথমে ক নাম্বারে যেই প্রশ্নটা আছে এটার জন্য আমরা কিন্তু সূত্র আলোচনা করছিলাম আগে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। এই সূত্রটা ছিল n × n + 1/2। ওই সূত্রটা প্রয়োগ করে আমরা প্রথম ক নাম্বারের সমস্যার সমাধান করতে পারব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পি কিউ এস এর মান নির্ণয় করো। এখানে দ্বিতীয় পদের ক্ষেত্রে এখানে পি আছে, তৃতীয় পদের ক্ষেত্রে কিউ আছে, চতুর্থ পদের ক্ষেত্রে এস আছে, পঞ্চম পদের ক্ষেত্রে একটা ডিজিট দেওয়া আছে। এখানে কিন্তু যেই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদগুলো দেওয়া নাই, ওই পদগুলো আমাকে আনতে হবে। কোনো কোনো সময় প্রশ্নটা ওইভাবেই করে পি কিউ এস এর মান নির্ণয় করে, এইভাবে না বলে বিকল্প দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ নির্ণয় করো, সেইভাবেও দিতে পারে। সুতরাং আমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেখলে একটু মনোযোগ দিব যে এইভাবে করলেও যেন ওইভাবে আসলেও আমরা করতে পারি। তারপরে আবার বলছে, যেমন তৃতীয় প্রশ্নটা হচ্ছে 2 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1090 হলে n এর মান। তাহলে আমার উদ্দীপকের মধ্যে প্রথম উদ্দীপকটা হচ্ছে গুণোত্তর দ্বারা, দ্বিতীয় উদ্দীপকটা হচ্ছে আসলে সমান্তর দ্বারা। তাহলে এখন আমি সমস্যার সমাধানে চলে যাচ্ছি। আমাদের প্রশ্নটা ছিল প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এখন এই সমস্যার সমাধান করতে গেলে আমরা এই সূত্র দিয়ে আসতে হবে। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার
সমষ্টি সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে সুতরাং প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে এই যে আমি বলছি n সংখ্যক, তাহলে n এর মান হবে 50। তাহলে 50 ইন্টু 50 প্লাস 1/2। তাহলে এখন দেখি আমরা, তাহলে 50 ইন্টু 51/2, 2 দিয়ে যদি এটাকে কাটা হয় 25, তার মানে 25 ইন্টু 51। তাহলে এখন দেখি কত হয়। তাহলে 1275। এই যে হয়ে গেল, এই যে প্রথম ক নাম্বারের সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে দ্বিতীয় প্রশ্নটা ছিল পি কিউ এস এর মান নির্ণয় করো। তাহলে দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাচ্ছি আমরা সমস্যার সমাধান করতে। খ নাম্বার, তাহলে পি কিউ এস এর মান আনতে গেলে আমাকে 1 নং উদ্দীপক ব্যবহার করতে হবে। তাহলে প্রদত্ত 1 নং ধারাটি সেভেন প্লাস পি প্লাস কিউ প্লাস এস প্লাস তাহলে এখানে ধারাটির প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়াল 7, সাধারণ অনুপাত ইকুয়াল আর। তাহলে সুতরাং ধারাটির এখন আমরা আসবো যে nতম পদের সূত্রে। আমরা জানি nতম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্র অনুসারে আমরা আসবো। তাহলে ধারাটির দ্বিতীয় পদ a r টু দি পাওয়ার 2 মাইনাস 1 এবং দ্বিতীয় পদটা হচ্ছে p, তাহলে বা a r ইকুয়াল ফি। ধারাটির তৃতীয় পদ
কিউ বা ধারাটির চতুর্থ পদ এস বা পঞ্চম পদ ইকুয়াল 16,807। বা এর মান হচ্ছে 7 ইন্টু r⁴ 16,807। এরপরে আমি এদিকে যাচ্ছি, তাহলে বা 7টা কিন্তু আর এর সাথে গুণবস্থায় আছে, তাহলে হবে ভাগ r⁴ ইকুয়াল 16,807 বাই 7। তাহলে এটা ভাগ করা হলে কত হয়? 16,807 ভাগ 7, তাহলে পাই 2401। তাহলে এখন বা r⁴ এবং এটাকে ভাঙতে গেলে আমার কিসের ভিত্তিতে দেখতে হবে যে পাওয়ার একই ধরনের পাওয়ার দিয়ে ভাঙতে হবে। তাহলে আমি 7-এর মধ্যে পাওয়ার দিছি কত? 4, তাহলে কত হয়? মিলেই গেল। তাহলে এখন দেখতে পাচ্ছি আমার বেস কিন্তু ভিন্ন, পাওয়ার কিন্তু একই 4, কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যদি পাওয়ার একই হয়, পাওয়ারে পাওয়ারে বর্জন হয়, বেস একই হলে বেসে বেসে বর্জন হয়। তাহলে এখন আমি পাওয়ারটা বর্জন করে দিচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিলে r ইকুয়াল 7, এখানে লিখতে পারি পাওয়ার বর্জন। তাহলে সুতরাং আর এর মান আমি পেয়ে গেছি, কারণ আর এর মান ছাড়া কখনো PQS এর মান নির্ণয় করা সম্ভব না। তাহলে আমি পেয়ে গেছি আর এর মান। এখন আমাকে বলছে PQS এর মান নির্ণয় করো। তাহলে এখন দেখি পরবর্তী কাজটা কি। আমার এখানে ছিল AR ইকুয়াল P, তার মানে P ইকুয়াল টু AR। কিউ সমান AR স্কয়ার সমান কিউ, তার মানে কিউ সমান AR স্কয়ার। AR কিউব সমান S ছিল, S সমান AR কিউব। তাহলে সুতরাং P ইকুয়াল টু AR। আমার এর মান হচ্ছে 7, আর এর মানও 7। তাহলে পাইলাম 7 7 49। কিউ হচ্ছে AR স্কোয়ার, এর মান হচ্ছে 7, আর এর মানও 7 স্কোয়ার। তাহলে 7 7 49, 49 গুণন 7 কত হয়? 49 গুণন 7, তাহলে হচ্ছে 343। তাহলে S ইকুয়াল টু AR কিউব। এর মান 7, আর এর মানও 7। তাহলে 343কে আবার কিন্তু 7 দ্বারা গুণ,
তার মানে 2401। তাহলে আমি পেয়ে গেছি, আমার দ্বিতীয় কোয়েশ্চন ছিল পি কিউ এস এর মান নির্ণয় করো। তাহলে সুতরাং নির্ণয় পি এর মান, সুতরাং নির্ণয় পি এর মান ঊনপঞ্চাশ, কিউ এর মান 343, এস এর মান 2401। তাহলে আমরা দ্বিতীয় সমস্যা, গাণিতিক সমস্যার দ্বিতীয় কোয়েশ্চনটার সমস্যার সমাধান করে ফেললাম। এরপরে হচ্ছে আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1090 হলে n এর মান নির্ণয় করো। তাহলে এখন তৃতীয় নাম্বার সমস্যার সমাধানে যাচ্ছি আমি। গ নাম্বার, প্রদত্ত দুই নং দ্বারা কি প্রদত্ত। তাহলে তাও কিন্তু এখানে আমি একটা সূত্রের মাধ্যমে যাব, সূত্রের মাধ্যমে সেটা হচ্ছে, যেহেতু সমষ্টি দিয়ে দিছে, আমরা জানি সমান্তর দ্বারা এই সমষ্টি নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে n/2 × 2a + n - 1 × d। এই সূত্রের মাধ্যমে আমরা যাব। তাহলে এখানে দ্বারাটি প্রথম পদ a = 7, সাধারণ অন্তর d = 12 - 7 = 5। সমষ্টিটা ছিল 1090। এখন আমি সূত্রে যাচ্ছি। তাহলে আমরা জানি Sn = n/2 × 2a + n - 1 × d। তাহলে এই যে সমষ্টিটা ছিল 1090, n এর মান আনব 2 × এর মান ছিল 7, n - 1, d এর মানটা হচ্ছে 5। তাহলে বা 1090 n/2, তাহলে এখানে পাইলাম 7 × 2 = 14, তার মানে 14 প্লাস 5কে n দ্বারা গুণন করলে পাবো 5n প্লাস মাইনাস, তাহলে এখানে পাইলাম 5। তাহলে বা আবার 1090 n/2
তাহলে এখানে +14 +14 থেকে -5 গেলে 9 + 5n। তাহলে আমি এদিকে চলে যাচ্ছি, তাহলে বা 1090 ইকুয়াল 9 + 5n/2। তাহলে এখন আমি করব আর গুণন, এটা লব দ্বারা হলে হরমোন 1 দ্বারা গুণন করলে এটা থেকেই যাবে n × 9 + 5n ইকুয়াল 1090 গুণন 2 পাইলাম 2180। 2180। এখানে নোটটা হবে আমি আর গুণন করছি, আর গুণন বা 9n + 5n² ইকুয়াল 2180। এখন আমি করে দেব এটাকে পক্ষান্তর, 5n² + 9n - 2180 ইকুয়াল 0। এখানে করা গেছে পক্ষান্তর। এরপরে আমরা আবার এদিকে চলে আসি, দেখি এখন করব মিডল ডান ফ্যাক্টর। মিডল মানে মধ্য, ফ্যাক্টর মানে উৎপাদক, মধ্যপদী উৎপাদক। নিয়ম হচ্ছে প্রথম পদের সহগ এবং শেষ পদ গুণ করব, গুণ করে এটাকে এমনভাবে ভাগ করব যাতে ভাজক এবং ভাগফল দুটোটা প্লাস অথবা মাইনাস করলে আমার মধ্যপদটা যাতে মেলে। তাহলে এখন গুণন করলে কত হয়? 2180 গুণন 5। 2180কে যদি 5 দ্বারা গুণন করা হয় 10,900 হয়। তাহলে 10,900কে এমনভাবে ভাগ করতে হবে যাতে প্লাস অথবা মাইনাস করলে আমার মধ্যপদ আসে। তাহলে ভাগ, আমি ভাগ করছি 109 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 100। এখন আমি দেখতে পাচ্ছি আমার মধ্যপদটা হচ্ছে 9, তাহলে 100 আর 109 যোগ করলে 209 হয়ে যায়। আমার এখানে 209 নাই, লাগবে 9। তাহলে এই যে 109 থেকে যদি 100 বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমি 9 পেয়ে যাচ্ছি। এবং দেখতে হবে মধ্যপদটা কি প্লাস নাকি মাইনাস। তাহলে দেখতে পাচ্ছি প্লাস, তাহলে আমি বড় সংখ্যার আগে প্লাস দিচ্ছি। তাহলে বা 5n² মাইনাস 100n প্লাস 109n মাইনাস 2180 ইকুয়াল 0। এখন আমি কমন নিচ্ছি এখানে 5, এখানে কমন নিচ্ছি 5n। 5n যদি কমন নিই তার মানে ভাগ করি n মাইনাস 20 হয়, তার মানে 5 20 100 প্লাস এখানে যদি 109 কমন নেওয়া হয় তাহলে 2180 ভাগ
109। তাহলে তাও হয়ে যায় এখানে 109 চলে যাবে n প্লাস এ মাইনাস, তাহলে 20 পাই ইকুয়াল 0। এখন দেখতে পাচ্ছি আবার n মাইনাস 20 যদি কমন যায় তাহলে পাওয়া যাচ্ছে 5n প্লাস 109, তার মানে 109 ইকুয়াল 0। তাহলে হয় n মাইনাস 20 ইকুয়াল 0, পক্ষান্তর করলে n ইকুয়াল টু 20, সুতরাং n ইকুয়াল টু 20, অথবা 5n প্লাস 109 ইকুয়াল 0, 109 0, বা পক্ষান্তর করলে 5n ইকুয়াল মাইনাস 109 বা n ইকুয়াল মাইনাস 109/5, যাহা গ্রহণ যোগ্য নহে। কারণ আমরা ঋণাত্মক মান নিতে পারি না। তাহলে ঋণাত্মক মানটা যদি নিতে না পারি তাহলে আমার মান হবে, সুতরাং নির্ণেয় n এর মান টোয়েন্টি। এই হচ্ছে আমার 3 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে এই যে আমি একটা গাণিতিক সমস্যা দিলাম, এই সমস্যার ক, খ, গ ধারাবাহিকভাবে যে 3টায় প্রশ্ন আলোচনা করেছি এবং সমস্যার সমাধান করেছি। যদি মনোযোগ সহকারে খেয়াল করা হয় তাহলে অবশ্যই এই জাতীয় যদি আরও গাণিতিক সমস্যার সমাধান আসে তাহলে করা যাবে। এবং যে আমাদের যে ধারার ক্লাসটা যে শুরু করছি এটা কিন্তু ধারাবাহিকভাবে, এখন আমি ধারার মধ্যে 2টা ক্লাস শেষ করছি। আগামীতে যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আরেকটা ক্লাস দিয়ে ধারার এই অনুশীলনীটা শেষ করব। এই পর্যন্ত আজকের ক্লাস। আবারও আমাদের মির্নু আবুল হক মেমোরিয়াল হাই স্কুলের 9ম 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে এই আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।